তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস খুব স্পষ্ট যে আমাদের লড়াইটা কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের লড়াইটা যারা দেশকে ভালোবাসে আমরা তাদের পক্ষে, যারা দেশ বিরোধী শক্তি আমরা তাদের বিরুদ্ধে। যত দুষ্কর্ম, যত কুকীর্তি, সমস্ত কিছু এরা সেগুলোকে লেজিটিমাইজ করে, এগুলোকে এরা লিগাল করে, ইল্লিগাল কাজগুলোকে এরা লিগাল রাজত্ব পেয়ে গেছে। সরকারি অফিসে আইবুড়ো ভাত খাওয়াবে, হ্যাঁ, কোন দিন দেখবে সরকারি অফিসের মধ্যে কোনো থানায় যাবে দেখবে বিয়ে হচ্ছে, লকআপের মধ্যে দেখবে হানিমুন হচ্ছে। এগুলো আমাদের লড়াইটা কোনো ধর্মেরকে নিয়ে লড়াই নয়। এই যে আমাদেরকে পোট্রে করা হয় না হিন্দুদের দল মুসলমানদের, না, হিন্দুইজম ইজ আ ওয়ে অফ লিভিং, হিন্দুত্ব ইজ আ ওয়ে অফ লিভিং। এটা ধর্মের থেকে একটা অনেক বড় আঙ্গিক। ভারতবর্ষের যারা দেশপ্রেমিক, যারা রাষ্ট্রবাদী মুসলমান মানুষজন, তাদেরকেও কিন্তু হিন্দুত্বর অ্যাম্বিটে আনা যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা মুসলিমদের নিয়েও কিন্তু একটা ওদের আউটফিট আছে। ভারতীয় জনতা পার্টিরও কিন্তু মাইনরিটি মোর্চা আছে, ভারতীয় জনতা পার্টিরও একগুচ্ছ মাইনরিটি নেতা আছে এবং তারা ঝকঝকে মুখ। সে তুমি শাহনওয়াজ হোসেন থেকে বলো, মুক্তার আব্বাস নাকভি থেকে বলো, অনেকে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস খুব স্পষ্ট যে আমাদের লড়াইটা কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের লড়াইটা যারা দেশকে ভালোবাসে আমরা তাদের পক্ষে, যারা দেশ বিরোধী শক্তি আমরা তাদের বিরুদ্ধে। আমাদের কাছে দেশ আগে, বাদ বাকি সবকিছু পরে। অটল বিহারী বাজপেয়ী যেরকম বলতেন না যে সরকারে আয়েঙ্গি যায়েঙ্গি পার্টিয়া বনেঙ্গি বিগড়েগি লেকিন ইয়ে দেশ रहना चाहिए। আমাদের কাছে দেশটাই সব থেকে বড়। এই রাজ্যে এমনও ছবি ধরা পড়ছে যেখানে খোদ বিডিও তিনি পঞ্চায়েত অফিসে বসে তৃণমূল নেত্রীকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন। বাংলার মানুষ আর কি লজ্জা 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 লজ্জা। এদের বাপ 14 পুরুষের জমিদারি পেয়ে গেছে, ওটা একটা সরকারি অফিস, ওটা ভুলে গেছে। খাওয়া তো হয় বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া যা, কে বারণ করেছে? এমনি তো খাওয়া দাওয়া লেনদেন সব সরকারি দপ্তরে যা চলছে সেগুলো তো আমরা জানি। তো এই পঞ্চায়েতের লোকগুলো যখন পঞ্চায়েতের নির্বাচনের সময় রিটার্নিং অফিসার হয়, তখন এরা কি তৃণমূলের বিরুদ্ধাচরণ করতে পারবে? হেরে গেলেও জেতা সার্টিফিকেট দিয়েছে এই সমস্ত লোকজন, এই ধরনের, আমি ওকে বলছি না, এই ধরনের লোকজন। তৃণমূলের যত দুষ্কর্ম, যত কুকীর্তি, সমস্ত কিছু এরা সেগুলোকে লেজিটিমাইজ করে, এগুলোকে এরা লিগাল করে, ইল্লিগাল কাজগুলোকে এরা লিগাল করে। তাই ওকে খাওয়াচ্ছে মাছের মাথা, মুরগির ঠ্যাং, খাসির মাংস। আরে ও তৃণমূলের আমলে সব হবে না তো কি হবে? তৃণমূলের আমলে এগুলো হবে না কারণ এত লাল চুল কানে দুল তৃণমূল, এদের তো এই আমলে এগুলো হবেই। ভদ্রলোকেদের শাসন তো এটা নয়, যা খুশি তাই করবে। বাপ 14 পুরুষের রাজত্ব পেয়ে গেছে, সরকারি অফিসে আইবুড়ো ভাত খাওয়াবে, হ্যাঁ, কোন দিন দেখবে সরকারি অফিসের মধ্যে কোনো থানায় যাবে দেখবে বিয়ে হচ্ছে, লকআপের মধ্যে দেখবে হানিমুন হচ্ছে। এগুলো হবে? পশ্চিমবঙ্গে সব সম্ভব। পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্যে এখানে সব সম্ভব, সরকারি দপ্তরে এখানে সব কিছু হবে। মানে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মানে সব থেকে স্যাডেস্ট স্টেট অফ অ্যাফেয়ার্স। বাংলার মানুষ যদি এরপরেও না বোঝে, পরবর্তী জেনারেশনকে মুখ দেখানোর পরিস্থিতি থাকবে না। শেষ দুটো প্রশ্ন আমাদের। এই যে ইলেকশন বাতিলের দাবিতে ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নিশীথ, হিরণ, রেখা পাত্র, এই সমস্ত নেতৃত্বরা। তো এই যে ইলেকশন পিটিশনের ভবিষ্যৎ কি? আমি একটা জিনিস তোমাকে বলতে পারি, আমি নিশীথদা বা হিরণের পিটিশনগুলো সম্পর্কে জানি না, দেখিনি, তবে আমি রেখা পাত্রর মামলাটা সম্পর্কে খুব ভালো করে জানি। নিশীথদা হিরণের যথেষ্ট গুড গ্রাউন্ডস আছে বলে আমি শুনেছি। রেখা পাত্রর মামলাটার খুব ইন্টারেস্টিং পয়েন্ট, যে পয়েন্টে দেবাশিস ধর আমাদের আইপিএস ক্যান্ডিডেট ছিলেন যিনি বীরভূমে, তার ক্যান্ডিডেচারটা বাতিল করা হয়েছিল যেহেতু নো ডিউস দিতে পারেনি।